আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশেষণ পদটি নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা যখন ব্যাকরণের প্রথমে আলাপ করছিলাম, তখন আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আরবিতে মাত্র তিনটি পদ। একটা হচ্ছে নাউন অর্থাৎ বিশেষ্য, তারপরে হলো আপনার ক্রিয়া অর্থাৎ ফেল, এবং শেষে ছিল হরফ মানে হচ্ছে অব্যয়। কিন্তু আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে বিশেষণ পদটি কেন দরকার নেই, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ কেন দরকার নেই আরবিতে। আসলে আরবিতে কেন একটি বিশেষণ পদ রাখা হয়নি, আমার এই আলোচনা থেকে আপনারা ধারণা করতে পারবেন। এখানে বিশেষণ পদটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি 100 ভাগ বিশেষ্য পদের মতো রূপ ধারণ করে। অর্থাৎ বিশেষ্য পদটি যেটা হবে সেটাই বিশেষণটি সেটি রূপ ধারণ করে, অর্থাৎ সেটাকেই সে ফলো করে। যার ফলে আরবি ব্যাকরণে বিশেষণকে মানে অ্যাডজেক্টিভকে আলাদাভাবে কোনো কিছু বর্ণনা করার প্রয়োজন হয় নাই, বা হচ্ছে না বলে এটাকে আলাদা কোনো পদ হিসাবে গ্রহণ করা হচ্ছে না। আমরা কয়েকটি উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা বিশেষণকে চিনব। একটি বাক্যের মধ্যে যদি দুইটি শব্দ বইটি না এবং শব্দ দুটি যদি নাউন হয়, আর যদি খেয়াল করেন যে এই দুটি শব্দ পাশাপাশি আছে এবং একটির সাথে আরেকটি 100% মিলে যাচ্ছে। যেমন যেমন রসুলুন করিমুন। দেখেন রসুলুনের পরে একটি দুইটি পেশ আছে, ডবল পেশ আছে। কারিমুনেও ডবল পেশ দিতে হলো। যদি কোনো কারণে রসুল লিন হইতো তাহলে কারিমিনই হইতো। কিন্তু যেহেতু একটা আরেকটাকে ফলো করে এবং একটা একটার বৈশিষ্ট্য, একটার স্ত্রীবাচক হলে আরেকটি স্ত্রীবাচক হবে, একটি পুল্লিঙ্গ হলে আরেকটি পুল্লিঙ্গ হবে, একটি একবচন হলে অ্যাডজেক্টিভটি একবচন হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে বিশেষ্যটি সবার আগে বসে এবং বিশেষণটি বিশেষ্যর পরে বসে। হ্যাঁ, যেহেতু বিশেষ্যটি চিনতে আপনি পাচ্ছেন প্রথমে যেহেতু শুরু হচ্ছে, তাহলে আপনার এখানে মনে রাখতে হবে যেটি আসে প্রথমে রসুলুন করিমুন। ঠিক একইভাবে নারুন হামিয়াতুন। এখানে হামিয়াতুন কেন বলা, হামিয়া এখানে জ্বলন্ত আগুন বলা হচ্ছে। তাহলে আগুন, আগুন জ্বলন্ত, আগুনটা আগে বলতেছি। আমরা বাংলা ভাষায় যদি আমরা বলি তাহলে আগুন জ্বলন্ত হবে, নারুন হামিয়া তুন হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম। আমরা দেখেন এখানেও কিন্তু আহ, এখানে আল্লাহকে বিশেষিত করতেছে রহমানের রাহিম দিয়ে। এবং এটা কিসের কিসের নাম? বিসমে। বিসমে মানে ইসম, ইসম মানে নাম, মানে আল্লাহর নাম। আল্লাহর নামকে আমরা জেদ দিয়ে প্রকাশ করছি বিসমে। বির জন্য বে, আমরা জানি আগের সপ্তাহে আগের ক্লাসে বুঝেছিলাম জের প্রদানকারী অব্যয়ের জন্য এখানে জের, এখানে ইসম, ইসমুন ছিল ইসমি হয়ে গেছে। যেহেতু ইসমি এটাকে বিশেষায়িত আল্লাহকে, আল্লাহর নামের সাথে যুক্ত হচ্ছে, যেহেতু ইসমিল বিস ইসমিল্লাহে এনে জের প্রদান হয়ে গেল আল্লাহর সাথে। যেহেতু জের হয়েছে, তাই আল্লাহ যেহেতু পেশ ছিল এখানে জের হয়েছে। এতে এইটা এই আল্লাহর নামকে বিশেষায়িত করার জন্য আমার যে রাহমানুর রাহিমুন কে আমরা জেড দিয়ে দিয়েছি। এখানে একটা জেড থাকলে এটাও দুইটা, এটাও রহমান এর, এটাও একটা জের, এটাও একটা জের, রহমান রাহিমও একটা জের হয়েছে। তার মানে ব্যাকরণের দিক দিয়ে আপনারা সহজে বুঝতে পারতেছেন যে যখনই একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ আসছে, যেটা বিশেষ্য যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবে সে 100% সেটাকে সে রূপ ধারণ করতেছে। ঠিক যেরকম ভাবে আমরা জানি গিরগিটি, চেনেন কিনা জানি না, এক ধরনের প্রাণী আছে যেটা টিকটিকির মতো কিন্তু সেটা আশেপাশে রং ধারণ করে। ঠিক একইভাবে বিশেষণ অ্যাডজেক্টিভটি তার বিশেষ্যর পরটি ধারণ করে বলে আমরা ধরে নিতে পারি যে এটাকে আলাদাভাবে চিন্তা করার কিছু নাই, আমরা সরাসরি বিশেষ্যকে ফলো করব। ঠিক সেই জন্য আমরা বলতে পারি ঠিক একই কারণে বিশেষণ ভাবে কোনো আলাদা পদের স্থান দেওয়া হয়নি আরবিতে। অর্থাৎ তাকে নিয়ে আলাদাভাবে কোনো চিন্তা করার কিছু নেই। খালি বলে দিলে হয় তুমি বিশেষ্যকে ফলো করো অর্থাৎ নাউনকে ফলো করো। আমরা জানি বাংলা বা ইংরেজিতে আমরা সাধারণত যেটি বিশেষণ থাকে অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ আমরা আগে ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে। যেমন আমরা বলে থাকি ভালো ছেলে, আবার ইংরেজিও বলি একইভাবে গুড বয়। হ্যাঁ, মানে আমরা বয় গুড আমরা বলি না, ছেলে ভালো অনেক সময় বলে থাকি, কিন্তু অনেকটা অন্যরকম ভাবে অর্থ হয়। ঠিক কিন্তু সাধারণভাবে
লাল ফুল, ছেলে আমরা ফুলটাকে পরে বলি, মানে নাউনটাকে আহ, মানে পরে বলি, প্রথমে আমরা বিশেষায়িত করি, প্রথমে গুণবাচক শব্দটি বলি, তারপরে আমরা নাউনটি বলি। আরবিতে কিন্তু উল্টা, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আরবি ভাষা যেটি নাউন সেটি সবার আগে বসছে। এটি মনে রাখার জন্য আমার একটা গল্প আপনাদের সামনে বলছি। গল্পটা বেশ একটু মজারই বলা যায়। ধরেন এক জায়গায় একটি রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, এই গল্পটি মনে রাখেন তাহলে মনে হয় আপনি বলবেন না যে বিশেষ্য আগে বসবে না বিশেষণটা আগে বসবে। গল্পটি হচ্ছে একটা বক্তা, ধরেন আমরা মাইকে ঘোষণা করি না যে রাজনৈতিক ফাটায় আমরা বক্তৃতা দিয়ে থাকি, আমরা বলে থাকি এইভাবে: আমাদের জনদরদি দেশপ্রেমিক সংগ্রামী নেতা অমুক টমুক বলার পরে সোলাইমান সাহেব উনি, আমরা দেখি যে অনেক বিশেষ অনেক গুণবাচক শব্দ বলার পরে আমরা বুঝতে পারি কাকে বলা হচ্ছে, নেতার নামটা শেষে আসে। তাহলে ঠিক ধরেন এরকম বক্তৃতা দেওয়ার সময় আমাদের জনদরদি দেশপ্রেমিক সংগ্রামী এই কথা বলতে বলতে দেখা গেল বিদ্যুৎ চলে গেল বা যে মাইকটি নষ্ট হয়ে গেল, তাহলে আমরা ঠিক বুঝতে পারলাম না আসলে কাকে বলা হচ্ছে। কিন্তু আরবি ভাষায় যদি সে বক্তৃতাটি হতো, তাহলে কিন্তু প্রথমে বলতো আরবি ভাষার নিয়ম অনুসারে বিশেষ্য মানে নাউনটি আগে বলা হতো, এখানে বলা হতো মনির ভাই জনদরদি দেশপ্রেমিক সংগ্রামী, তাকেই ভোট দিল। অর্থাৎ মনির ভাই কথাটি আপনি আগে জানতে পারতেন। তা আরবি ভাষায় বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা হতো না, আমরা সাথে সাথেই বক্তৃতা দেওয়ার সাথে সাথে বুঝতে পারতাম কাকে বলা হচ্ছে। তাহলে আরবি ভাষায় এই সুবিধাটি মনে রাখবেন, মনে রাখলে আপনি বুঝতে পারবেন যে বিশেষ্যটি সবসময় আগেই বসে, আমরা যাকে যাকে অ্যাডজেক্টিভ গুলো পরপর বসে। তাহলে আশা করি এই গল্পটি আপনারা মনে রাখবেন এবং মনে রেখে আপনারা বিশেষ্য কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এটা খেয়াল রাখবেন। যেমন এখানে আরেকটি আমি উদাহরণ দিয়ে যাচ্ছি, এটা বেশ মজার একটি উদাহরণ। সেটা হচ্ছে ইমামের নূতন বাড়ি। হ্যাঁ, এখানে দেখেন বাইতুল ইমামি, এখানে আহ, ইমামের বাড়ি, এই বাইতুল ইমামি, এখানে দেখেন বাইতু হলে বাড়ি, ইমাম মানে হচ্ছে ইমাম সাহেবের, এখানে মুদাফ মুদাফ ইলাহি হয়েছে, ইমামের বাড়ি হয়ে গেল। প্রথমে এলো বাইতুল ইমামি মানে ইমামের বাড়ি। কিন্তু আমি বলতে চাচ্ছি বাড়িটি যদি নূতন হয় তাহলে আমি কি দেব? তাহলে যেখানে যেহেতু বাইতুকে মানে বাড়িটাকে আমি বিশেষিত করব, মানে এটাকে গুণবাচক করব, তো আমরা খেয়াল করব বাইতুর উপরে একটা পেশ আছে। তাহলে আমরা জাদিদুন মানে হচ্ছে নূতন, আরবিতে জাদিদুন আপনি মনে রাখবেন, জাদিদুন মানে হচ্ছে নূতন। সেহেতু এখানে আমরা দিয়ে দিচ্ছি আল জাদিদু। এখানে আল জাদিদু দিয়ে দিলে এখানেও যেহেতু পেশ আছে এটাও আমরা পেশ দিয়ে দিচ্ছি জাদিদু, তার মানে বাড়িটি নূতন। এখানে ইমামটা নূতন না। আর যদি ইমামটা নূতন হইতো তাহলে আমরা কি লিখতাম? বাইতু আল ইমামি আল জাদিদি। কেন হইতো? তাহলে এখানে যেহেতু ইমামের শেষে জের আছে, এটা নূতনটা আমরা জেদ দিতাম, তাহলে একটা পেশের জায়গায় জেদ দিলে বোঝা যাচ্ছে শব্দটাই অন্যরকম হয়ে যাচ্ছে। যেহেতু আহ জেদটা এখানে জাদিদি, এটা ইমামকে ফলো করতো, ইমামকে বিশেষ করতো, আমরা একদম বাইতুর দিকে তাকাইতাম না। যেহেতু পেশ দুইটা আছে, আমরা বুঝতে পারতেছি বাড়িটি নূতন কার? ইমামের বাড়িটি। এখন এখন সেই জন্য আমি আপনি নিচে একটা প্রশ্ন করছি, আল বাইতু আল ইমামি আল জাদিদি, এখানে কি হবে আমি জিজ্ঞেস করছিলাম, আমি বলে দিচ্ছি আপনার নূতন ইমামের বাড়ি। নূতন ইমাম কেন হইলো? আল ইমামি জাদিদি, মানে এখানে এটা ইমামকে নূতন বলা হচ্ছে, তার বাইতু, বাইতুটা হলো তার বাড়ি। তার বেশ মজার এটা, আমরা একটু যদি চিন্তা করি আর আমার বক্তৃতা যদি খেয়াল রাখি আর যদি মনে রাখি কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বর্ণনা করেছি, আশা করি আপনারা এটা ফলো করবেন এবং ভবিষ্যতে কোনটা বিশেষণ পদ এটা কোরআন থেকে আপনারা বের করবেন এবং আপনারা গ্রামারের এই অংশটি আশা করি আপনাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমি আসি আপনাদের সামনে কিছু কিছু সর্বনাম, যেটা প্রশ্নবোধক সর্বনাম, এটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সামনে কিছু আলোচনা করি এটা, আর এটা গ্রামারের দিক দিয়ে কেমন কিছু নেই, শুধুমাত্র শব্দগুলি মনে রাখা, মানে প্রশ্নবোধক শব্দগুলি মনে রাখা এবং যেখানে সুবিধা হয় সেখানে এটা ব্যবহার করা। যদি ব্যবহার করেন, বিশেষ করে যারা আরবি ভাষায় কথোপকথন করতে চান তাদের কাছে এটা শেখাটা অবশ্য কর্তব্য, মানে এটা আপনাদের শিখতেই হবে যদি আপনারা কথোপকথন করতে চান, অথবা কেউ যদি সৌদি আরবে যেতে চান, আরব দেশের সাথে কথা বলতে চান, তাহলে আপনি এই প্রশ্নবোধক সর্বনামগুলি এখানে শিখতে হবে। এর আগের ক্লাসে আমি আলোচনা করি নাই, এই জন্য আপনাদের সামনে জাস্ট এইটা আপনি দিয়ে দেবো, এইটা অংশটুকু দিয়ে দেবো, আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করা লাগবে না, অথবা এমনিই পারবেন। যেমন আপনারা জানেন
কাইফা হালুকা। কাইফা মানে কিভাবে, আপনার হাল কি, কি রকম, এরকম। হাউ আর ইউ বলি না, কাইফা। কাইফা মানে কিভাবে বা হাউ, এটা বাংলায় বলা, ইংলিশে বলে হাউ। আয়না, আয়না মানে কোথায়, হোয়ার। হ্যাঁ, আয়না আনতা, আপনি ফোনে বলতেছেন আনতা মানে আমরা আগে শিখেছি তুমি। তুমি কোথায়, আয়না আনতা, তুমি কোথায়। মা, মা মানে হচ্ছে কি, ইসম মানে হচ্ছে নাম, তাহলে হচ্ছে কা মানে তোমার। আর তাহলে হচ্ছে কি, মা ইসমুকা, হোয়াট ইজ ইউর নেম, মা ইসমুকা। তারপরে যদি বলে মা ইসমুক কি, কি মানে হচ্ছে স্ত্রীবাচক হইলে কোনো মেয়ে দেখলে বা মেয়ে মানুষের যদি জিজ্ঞেস করেন তোমার নাম কি, তাহলে বলে, মা ইসমুক কি। আর যদি বলতে হয় যে আহ তার নাম কি, মা ইসমু হা, যদি স্ত্রী হয় হা, আর পুরুষ হলে ইসমুহু হয়ে যাবে, বুঝছেন। তা মা ইসমুহু, তা এগুলো আপনারা মাটা বুঝলেন, মা মানে কি, কাইফা মানে কিভাবে, আইনা, আইনা মানে কোথায়, আর তারপরে হচ্ছে কাম, এটা মনে রাখবেন কাম। হ্যাঁ, কাম ফুলুস মানে কত দাম, এটা যারা আরবিতে কথা বলতে চান কোনো দোকানে যা বলেন কাম ফুলুস, কত দাম, কত রিয়াল, এটার দাম কত রিয়াল। তারপরে লিমান মানে কার, এটা কার। তার মান মানে কে, হু, মান হুয়া মানে সে কে। হ্যাঁ, মান, মান আনতা আপনি কে, ফোনে বলতেছে আপনি কে, মান আনতা। আনতা মানে দেখেন আপনারা কিন্তু সবকিছু জানেন, খালি ব্যবহার করতে শিখতেছেন না, আসলে ব্যবহার করার সুযোগ নেই তো। আপনার যদি সৌদি আরবে থাকতেন তাহলে এখনই হয়তো পথে বেড়ে কাউকে বলতে মা, মা আনতা, মা না আনতা আপনি কে। বা আহ, মিন আয়না, মিন আয়না মানে কোথা থেকে আসছেন, মিন আয়না মানে কোথা থেকে আসছেন, এটা দেশের নাম হতে পারে। তারপর মিন আয়না আনতা, আপনি কোথা থেকে আসছেন, এভাবে বলতে পারেন আপনি কোথা থেকে আসছেন। তারপরে মিন আয়না নাহনু, আপনারা আপনারা কোথা থেকে, মানে আমরা কোথা থেকে আসছি, আমরা নাহনু মানে আমরা। হ্যাঁ, তারপরে হল হাল, হাল আতাকা হাদিসু গাসিয়া, কোরআন একটা কথা, হাল মানে হচ্ছে কি, মানে হোয়াট, হোয়াট, তারা কি যায়, ইলা, ইলা আয়না, এই যে আগে শোনো কোথায়, আবার ইলা মানে দিকে, তার মানে হোয়ার টু, কোন ইলা, ইলা আয়না, ইলা আয়না কোন দিকে এটা যাবে। অর্থাৎ এই কয়টা সহজ সহজ প্রশ্নবোধক শব্দ, সর্বনাম আপনারা মুখস্থ করে ফেলতে পারেন খুব সহজ। এবং এর সাথে সাথে কিছু কিছু সর্বনাম বা বিশেষ্য দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, যাতে আপনারা এগুলি শিখে প্রয়োগ করতে পারেন। বা কোথাও যদি ড্রামা দেখেন, বিশেষ করে আরবিক ড্রামা গুলি যদি ইউটিউবে সার্চ করে দেখেন, এইগুলা আপনি এক প্রতি মিনিটে একটা একটা করে পাবেন। এই কাম, আয়না, আন, আয়না, কায়ফা, মা, মান, হাল, আ- এগুলা পাবেন পাবেন শুনে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি, যেহেতু আমরা এখানে গ্রামার শিখছি, তাই নতুন শব্দগুলি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের থেকে খেয়াল করবেন। আর তাহলে আজকে এইটুক বলে আমি শেষ করছি। এটি আপনারা পেয়ে যাবেন, আপনারা এটার ভিডিও পেয়ে যাবেন। এবং যারা যারা কথা শিখতে চাচ্ছেন, বিশেষ করে যারা আরব দেশে গিয়ে কথা বলতে চাচ্ছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আমার ভিডিও তো অবশ্যই দেখবেন। তাছাড়া এই কয়টি প্রশ্নবোধক সর্বনাম ওয়ার্ডগুলি আপনারা মুখস্থ করে ফেলেন, মুখস্থ করে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। কাম, প্লুস, কাম, এগুলা বলে আপনার দোকানে ব্যবহার করতে পারবেন, কখন কখন আয়না মানে কোথায়, কোথায় এটা। হ্যাঁ, তারপরে কিভাবে যাব, মা এটা কি, কে, আপনি কে, হাল কি অবস্থা, এটার জিনিসপত্রের হালটা কি, এগুলো আপনি শিখে যান, মজা লাগবে। ঠিক আছে, তা আমি এখন আপাতত শেষ করে দিচ্ছি। আপনারা আজ কোনো প্রশ্ন থাকলে আমি এখনই প্রশ্ন নিচ্ছি। আপাতত আমরা ভিডিওটা বন্ধ করে যাচ্ছি। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।